আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন, বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করে দিল। সেই কালামানিক, সেই ব্ল্যাক ডায়মন্ড, জাকের আলী। কত নাটকীয় মোড়, কত নাটকীয় ঘটনা, সেটা যদি আপনাদের সামনে আমি বলি যে আউটটা হলো হচ্ছে জাকের আলী, ড্রেসিং রুমে চলে গেল, সেখান থেকে আবার ডাকে নিয়ে আসা হলো, সে আসলো, আবার 4টা 6 মারলো, আবার 72 রানের একটা ইনিংস খেললো, শামীম পাটোয়ারির পর এবার আবার আউট হয়ে গেল। ওপেনিংয়ে পারভেজ ইমন, লিটন দাস মোটামুটি ফেরার চেষ্টা, ওপেনিং পার্টনারশিপটা যথেষ্ট ভালো ছিল। মিডল অর্ডার আজকে বলা যায় খুবই বাজে অবস্থা। মেহেদী মিরাজ কিছুটা খেলার চেষ্টা করেছে, তামিম ওরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, যদিও সৌম্য সরকার আজকে ছিল না। সব মিলিয়ে সবচেয়ে বড় যে নিউজটা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের দর্শকের সামনে, তাদের স্টেডিয়ামে এতগুলা দর্শক কি ছিল না তাদের ফেভারে। এত ভালো একটা কোয়ালিটিফুল, যাকে বিশ্বের বলা যায় যে নামি দামি একটা টি-20 স্কোয়াডকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো। মধুর প্রতিশোধ যাকে বলে, এই প্রতিশোধের উপর কোনো প্রতিশোধ হয় না। ওয়ানডেতে বাংলাদেশকে যেভাবে কাদাইছিল, যেভাবে হোয়াইট ওয়াশ করছিল, তার রিপ্লেসমেন্ট হিসেবে মনে করেন টি-20তে এমন হোয়াইট ওয়াশটা বাংলাদেশ করলো, এর চেয়ে বড় প্রতিশোধ আর কখনোই কোনো মুহূর্তে কোনো সিচুয়েশনে হয় না ভাই। মোমেন্ট টাইপ হোয়াট এ সিরিজ, দেখার মতো। তবে জাকের আলী অনেক স্বপ্নের মতো একটা সিরিজ কাটালো। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, এমন কোনো জায়গা নাই জাকের আলী অনেক রান পান নেই। এবং তার কিছু দুর্বলতা, মানুষের সোশ্যাল মিডিয়াতে যেটা আবচলন যে সে অফে শট খেলতে পারে না। আপনি আজকে যদি খুব ভালো করে খেলা দেখে থাকেন, খুব সুন্দর মতো করে ফলো করে থাকেন, জাকের আলী কিন্তু আজকে অফে কিন্তু হাঁটু গাড়ে মাহমুদুল্লাহ সে নির্দাস টপের যে ছক্কাটা ছিল সেম ওইভাবে কিন্তু ছক্কা মারছে। তার মানে অফে খেলার অ্যাবিলিটি তার ভিতরে আছে। হয়তোবা তার স্ট্রং জোনটা হচ্ছে লেগ সাইড হতে পারে, বাট অফ সাইডে কিন্তু আজকে যথেষ্ট ভালো শট খেলেছে আজকে। বলারদের কথা যদি বলি, এই পুরো টি-20 সিরিজটা উইনিংয়ের পিছনে ব্যাটারদের যদি 30% থাকে, আর মোটামুটি 70% মোটামুটি ক্রেডিট বলা যায়, 70% ক্রেডিট আমি দেবো বলারদের। যে কোয়ালিটির বল করেছে ভাই, যে কোয়ালিটির বল করেছে বলাররা, তাসকিন থেকে শুরু করে, শেখ মেহেদী থেকে শুরু করে, তানজিম সাকিব থেকে শুরু করে, এমন আপনি মানে কাকে রেখে কাকে বাদ দেবেন, হাসান মাহমুদ থেকে শুরু করে, এত কোয়ালিটিফুল বোলিং ইউনিটটা বাংলাদেশের এই টি-20 সিরিজে করেছে, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার মতো। এবং বাংলাদেশ যে ওই পিচে 190 রান করেছে ভাই, বিশ্বাস করেন সর্বোচ্চ খুব হলে পিচটাতে 140 থেকে 50-এর পিচ। এই রানও যদি করে কোনো প্রথম, যদি কোনো দল যদি ব্যাটিং করে এই রানটাও যদি করে, যে প্রথমে যদি 140 থেকে 50 রান করে, এই রানটা তোলাটা কতটা কষ্টকর ওই পিচে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, বিশ্লেষণ করে আপনাকে আমি বোঝাতে পারবো না। সব মিলিয়ে এই যে মধুর প্রতিশোধটা, এরকম প্রতিশোধ ভাই আসলে ক্রিকেটে বাংলাদেশ এর আগে নিতে পারছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এরকম প্রতিশোধ কখনো বাংলাদেশ নিতে পারেনি, যে টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশ হচ্ছে, বাট ওয়ানডে সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছে, টি-20 সিরিজ তাদেরকে হোয়াইট ওয়াশ করছে। হ্যাঁ, এরকম হয়েছে যে সিরিজ হয়তো বাংলাদেশ হারছে, পরবর্তীতে অন্য সিরিজটা বাংলাদেশ জিতেছে, বাট হোয়াইট ওয়াশ করেন। এই প্রথম দেখিয়ে দিল বাংলাদেশ যে হোয়াইট ওয়াশ হওয়ার রিপ্লেসমেন্ট হিসেবে তারাও হোয়াইট ওয়াশ করতে জানে। বেস্ট অফ লাক জাকের আলী, বাংলাদেশের এই জয়টা অব্যাহত থাক সারা জীবন, এবং বাংলাদেশ ক্রিকেটটা উন্নয়নের দিকে যাক। দালাল বাটপার চোট থেকে বাংলাদেশ ক্রিকেটকে হেফাজত করুক আল্লাহ। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালাম।